আমাদের মানে বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে বাসা ভাড়া নেওয়া কিন্তু একটা বড় সমস্যা। জি। এবং ল্যান্ড ওনারদের আমরা বলি যে টেনেন্টদের আসলে ফ্যাসিলিটিস অনেক বেশি। সো ল্যান্ড ওনারের ক্ষেত্রে কি হতে পারে, খুব ছোট্ট করে আপনি তাদের আসলে ল্যান্ডলর্ডের, হ্যাঁ ল্যান্ডলর্ডের আসলে কি ধরনের সুযোগ, একদমই আমরা শেষের দিকে চলে আসি, ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। নিউ ইয়র্ক সিটিতে ল্যান্ডলর্ডের অনেক সমস্যা, কারণ অনেক টেনান্টই আসছে, ধরেন নন পেইং টেনান্ট, হ্যাঁ, বা অনেক সময় প্রোগ্রামে দেয় ওই টেনান্টের অংশ দিচ্ছে না, তখন ল্যান্ডলর্ড কোর্টে গেলে লং টাইম, তখন সে লুজিং এভরি মান্থ মানি, অনেক সময় অ্যাপ্রুভ হইতে অনেক সময় লাগে, কিন্তু এটাকে কম্পেনসেশন সে পায় না। সো আই থিঙ্ক যারা নিউ ইয়র্কের ল্যান্ড লর্ডস আছে সবাই সিটি কাউন্সিলের যারা লোকাল কাউন্সিলম্যান কাউন্সিল ওম্যান তাদের সাথে এই বিষয়ে আলোচনা করা উচিত। কারণ আপনি যখন বাড়ি কিনবেন আপনার তো মর্টগেজ দিতে হবে, তো হু উইল পে ইউর মর্টগেজ যদি আপনার টেনান্ট ভাড়া না দেয়? তো সিটি আপনি ওখানে বাধাগ্রস্ত হচ্ছেন। হ্যাঁ, না অনেকে হচ্ছে, তো সিটির উচিত মিউচুয়াল মানে করা, এক পক্ষে না যাওয়া।